আচ্ছা, তাহলে ফার্স্ট আমরা কোথায় যাব? লেয়ার, অ্যাড ভেক্টর লেয়ার। যেখানে শেপ ফাইলটা আছে সেখানে গিয়ে ডট এসএইচপি যে নামটা আছে সেটাকে ওপেন করব, দিয়ে অ্যাড, ক্লোজ, শেপ ফাইলটা চলে এলো। এবার রাইট ক্লিক, ওপেন অ্যাট্রিবিউট টেবিল, গিয়ে এই পেন্সিলটাকে এডিট করব। করার পর এখানে একটা কলাম বানাবো যে ডেটাটা দিয়ে, মানে যে কলামটা দিয়ে আমি কাজ করতে চাই। তো তাহলে আমি বানাচ্ছি পপুলেশন ডেন্সিটি, তাহলে এখানে ক্লিক করব। এবার নেমের ঘরে দেবো পপুলেশন ডেন্সিটি, POPULATION, পপুলেশন ডেন্সিটি। এবার দেখ পুরো লেখাটা এখানে ধরবে না, তার জন্য এখানে কি করে দিবি, ধর পপু ডেন বলে তুই নামটা দিলি। এবার হচ্ছে টাইপ হোল নাম্বার, মানে যেখানে তুই সংখ্যাটা রাউন্ডে দিতে পারিস, মানে জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে তুই পয়েন্টটা হতে পারে, রাউন্ডেও হতে পারে। মানে ধর যদি তোর রাউন্ডে থাকে মানে হোল নাম্বারে, ধর 10 জন, 15 জন, 20 জন, 11 জন, 12 জন, মানে যার পরে কোনো ডেসিমেল নেই, যদি এরকম ডেটা প্রশ্নে দেওয়া থাকে তখন আমাকে নিতে হবে হচ্ছে হোল নাম্বারে। যদি আমাদের ডেসিমেলে থাকে যে 30.5, 70.9, তখন আমাদের নিতে হবে ডেসিমেলে। তাহলে এখানে আমি ডেসিমেলে নিলাম, ঠিক আছে, ডেসিমেল নিলাম। এবার লেন্থ মানে হচ্ছে 10, মানে হচ্ছে 10 সংখ্যা বিশিষ্ট কোন একটা সংখ্যা আমি এখানে লিখতে পারবো। আর প্রিসিশন 3 মানে হচ্ছে পয়েন্টের পরে 3টে সংখ্যা আমি লিখতে পারবো, মানে টোটাল হচ্ছে 13টা। দিয়ে ওকে করে দিলাম। এবারে দেখ এই পপুলেশন ডেন বলে একটা ঘর তৈরি হয়ে গেল তো, কলাম, সবাই দেখতে পাচ্ছিস তো? এবার এইখানে হচ্ছে আমরা ডেটাগুলোকে ভরবো। কিভাবে ভরবো? কিবোর্ড থেকে ডেটা দেবো। ধর আমি দিচ্ছি 70.2, আমি 100-এর মধ্যে সব রাখছি, 45.25, 99.12, 14.5650, 23.19, 44.56, 68.23, 9.12, তারপর হচ্ছে 36.54, 74.21, 88.92, জাস্ট ভরে যাবি। 51.03, 48.36, 39.42, 4.5250, 11.39, 17.89, 2.50, 61.36, 92.36, 18.54, আর হচ্ছে 9.87। এবার দেখ এইভাবে করে আমরা সমস্ত ডেটা ভরলাম। ভরার পরে এখান থেকে পেন্সিলটাকে অফ করে দেবো। যে বলছে ডু ইউ ওয়ান্ট টু সেভ দ্য চেঞ্জেস থ্রু লেয়ার বাঁকুড়া, তখন আমরা সেভ করব। তাহলে কি হলো, এই ডেটাটাই আমার এর মধ্যে সেভ হয়ে গেল। তাহলে এইভাবে আমরা যতগুলো ইচ্ছা আমরা ততগুলো কলাম বানিয়ে ডেটা ভরতে পারি। ঠিক একইভাবে আমাদের মেল ডেটা এবং ফিমেল পপুলেশনের ডেটা এখানে ভরা আছে। বোঝা কি গেল সবার? আচ্ছা, এবার আমরা এখান থেকে কি করে কোডোপ্লেস বার পাই করব। এটাই কেটে দিলাম কোডোপ্লেস, রাইট ক্লিক, প্রপার্টিজ, এখানে সিঙ্গেল সিম্বল থেকে যাবি গ্র্যাজুয়েটেড, ভ্যালু কোন সংখ্যাটাকে আমরা চাই কোডোপ্লেস করার জন্য, পপুলেশন ডেন্সিটি সিলেক্ট করবি। কালার র্যাম্পের উপর ক্লিক করে এই কালার ওয়ানের উপরে ক্লিক করে এটাকে একটুখানি পিঙ্ক পিঙ্ক করে দিলি, তাহলে কি হালকা পিঙ্ক থেকে এই লালের দিকে চলে গেল। দিয়ে ওকে করে দিলি। এবার এখানে ইকুয়াল কাউন্ট থেকে ইকুয়াল ইন্টারভেল করবি। নাম্বার অফ ক্লাসে 5-এর জায়গায় তুই 4 বা 3 নিজের মতো করে রাখতে পারিস। দিয়ে অ্যাপ্লাই, ওকে। তাহলে দেখ কোডোপ্লেস হয়ে গেল তো। আচ্ছা, এবারে কি করব আমরা এখান থেকে আরেকবার শেপ ফাইলটাকে নিয়ে নেব। এর উপরে আমরা করব কি, বার গ্রাফ করব, পাই গ্রাফ করব। রাইট ক্লিক, প্রপার্টিজ, ধর পাই করছি, ডায়াগ্রাম, নো ডায়াগ্রাম থেকে পাই চার্ট, অ্যাট্রিবিউট কোন সংখ্যাগুলোকে আমরা পাই এর জন্য চাই, মেল পপুলেশন,
সিলেক্ট করে প্লাস, ফিমেল পপুলেশন সিলেক্ট করে প্লাস। এবার হচ্ছে যদি ধর পপুলেশন ডেন্সিটি ভুল করে চলে গিয়ে থাকে, তাকে রিমুভ করার জন্য এখানে ক্লিক করে মাইনাস। এবার এখানে কালারটা আমরা এখানেই চেঞ্জ করে নিতে পারি নিজেদের মতো। ধর আমরা এখানে তোদের যেটা ভাল লাগবে, যার যে কালারটা ইচ্ছা হবে এখান থেকে দিয়ে দিবি। ধর আমি এখানে দিচ্ছি গ্রিন দিলাম, আর এখানটাতে ধর দিলাম হচ্ছে রেড, দিয়ে দিলাম, নিজের মতো দিয়ে নিবি, কোনো ব্যাপার না। দেওয়ার পরে এবার দেখ যে অ্যাপ্লাই করব সঙ্গে সঙ্গে চলে আসবে, কিন্তু দেখ কিছু কিছু বাইরে চলে গেছে। তার জন্য কি করব, আমরা যাব হচ্ছে এখানে সাইজ, এই ফিক্স সাইজ 15 থেকে এটাকে 10 করে দিলি, দিয়ে অ্যাপ্লাই করলি, এসছে। এবার এখানে প্লেসমেন্টে গিয়ে আমরা দেখব কোন প্লেসমেন্টটা ভালো লাগছে। দেখ ইনসাইড পলিগন করলাম, সবকটা এর মধ্যে ঢুকে গেল, দিয়ে ওকে। তাহলে এইভাবে হচ্ছে আমাদের পাই ডায়াগ্রাম হয়ে গেল। এবারে হচ্ছে করবো হচ্ছে বার গ্রাফ। আবার শেপ ফাইলটাকে অ্যাড করলাম, রাইট ক্লিক, প্রপার্টিজ, এইখানে নোড, আবার যাবো ডায়াগ্রামে, নো ডায়াগ্রাম থেকে হিস্টোগ্রাম, হিস্টোগ্রামে গিয়ে কোন ডেটাগুলোকে আমরা চাই বারগ্রাফ করার জন্য যাবো অ্যাট্রিবিউটে, মেল নিয়ে নিলাম, ফিমেল নিয়ে নিলাম। এখানে আমরা কালারটা চেঞ্জ করে নিতে পারবো। ধর এবার দিলাম ইয়েলো, এখানে দিলাম হচ্ছে ধর ব্লু, হলো, দিয়ে অ্যাপ্লাই। এবার দেখ এখানে অ্যাপ্লাই করলে আসছে না, কি করব, এখানে যাব হচ্ছে অ্যাট্রিবিউটে, অ্যাট্রিবিউট না সরি, সাইজে। এবার আমরা কি নিচ্ছি, মেল আর ফিমেল, সেখান থেকে যে কোনো একটাকে নিয়ে নেবো। ধর মেলকে নিলাম, তো যেটা ইচ্ছে নিবি, নিয়ে ফাইন্ড করব, ম্যাক্সিমাম ভ্যালু পেয়ে গেল, দিয়ে অ্যাপ্লাই। এবারে দেখ বার গ্রাফগুলো এসছে, কিন্তু খুব ছোট ছোট লাগছে। এবার বার লেন্থটাকে তুই বাড়িয়ে 10 করে দে, দেখ বড় বড় লাগছে, কিন্তু এদের মাঝখানে অনেক গ্যাপ, সেটা কমানোর জন্য যেতে হবে আমাদের রেন্ডারিং এ। এই বার স্পেসিংটাকে তুই 1 করে দে, আর বার উইথটাকে তুই 3 করে দে। দেখ করলে দেখতে ভালো লাগবে, ওটা নিজের ওপর ডিপেন্ড করছে কিরকম রাখবি, দিয়ে অ্যাপ্লাই। এবারে দেখ ভালো লাগছে বারগুলো দেখতে। এবার এবার যদি মনে না আমি আর একটু বড় করব, তাহলে সাইজে গিয়ে এই 10টাকে কেটে 15 করে দিবি, দিয়ে অ্যাপ্লাই, ওকে। এবার যদি ব্যাকগ্রাউন্ড কালারটা ভালো না লাগে, তার জন্য কি করবি, এই এর ওপরে ক্লিক করবি, কালারটার ওপরে, করার পরে দাঁড়া কালারের ওপরে ক্লিক করবি, করে সিম্বলজিতে গিয়ে এই সিম্পলি ফিলের ওপর ক্লিক করে এই ফিল কালার থেকে একটু হালকা দিকে একটা কালার নিয়ে নিবি, দিয়ে অ্যাপ্লাই, ওকে। তাহলে এইভাবে হচ্ছে আমরা কালারটাকে চেঞ্জ করতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের কম্পারেটিভ বার গ্রাফ। এবার হচ্ছে কম্পাউন্ড বার গ্রাফ, মানে একটার মাথা আর একটা। আবার শেপ ফাইলটাকে অ্যাড করব, রাইট ক্লিক, প্রপার্টিজ, ডায়াগ্রাম, নো ডায়াগ্রাম থেকে স্ট্যাকড বার, আবার যাবো অ্যাট্রিবিউটে, মেল পপুলেশন, ফিমেল পপুলেশন, কালার চেঞ্জ করে দিবি। ধর এখানে আমরা দিচ্ছি অরেঞ্জ, ফিমেলে দিলাম ধর গ্রিন, স্কাই ব্লু দিই, দেখি কিরকম লাগে, অ্যাপ্লাই। এবার দেখ চলে এসছে, কিন্তু দেখ একটা থেকে আর একটা কত ছেড়ে ছেড়ে গেছে। আবার যাবো রেন্ডারিং এ, এই বার স্পেসটাকে 0 করে দেবো, বার উইথ থেকে ধর তুই 4 করে দিলি এখানে, দিয়ে অ্যাপ্লাই। এবারে দেখ বারগুলো কিন্তু তাহলে এখানে একটার সাথে একটা জুড়ে গেল। এবার এখানে প্লেসমেন্ট বলে অপশন আছে, সেখানে ইনসাইড পলিগন করে দিলে সবকটা বার কিন্তু সেই ব্লকের পলিগনের মধ্যে ঢুকে যাবে। হয়ে গেলে অ্যাপ্লাই, ওকে। এখানেও কালার চেঞ্জ করার জন্য এইখানে যাবি, ডবল ক্লিক, গিয়ে সিম্বলোলজি, সিম্পল ফিল থেকে এই কালারটাকে একটু হালকা করে দিবি, দিলে দেখবি ভাল লাগবে দেখতে। হয়ে গেল, ওকে। এবার হচ্ছে আমি কোনো একটা জায়গার লেবেল আনবো কি করে, জায়গার নামগুলো। আবার শেপ ফাইলটাকে অ্যাড করব, ক্লোজ করব, যদি এখানে কালার চেঞ্জ করার হয় আবার যাব, গিয়ে কালারটাকে নিজের ইচ্ছে মতো চেঞ্জ করে নিলাম। লেবেলের জন্য রাইট ক্লিক, প্রপার্টিজ, লেবেল, নো লেবেল থেকে সিঙ্গেল লেবেল, ভ্যালু, কোন কথাটাকে লেবেল হিসেবে চাই, ব্লকস কথাটাকে লেবেল হিসেবে চাই, ঠিক আছে, দিয়ে অ্যাপ্লাই। দেখ নামগুলো চলে এলো। এবার এই নামগুলো সবসময় এরিয়াল ফন্টে রাখতে হবে, তাহলে টেক্সটে যাব, গিয়ে ফন্টে গিয়ে এখান থেকে আমরা এরিয়াল নেব, সবসময় এরিয়াল রাখবি, দিয়ে অ্যাপ্লাই। এবার সাইজটাকে কমানোর জন্য বা বাড়ানোর জন্য এখান থেকে সাইজ কমাতে বাড়াতে পারিস, ঠিক আছে, আমি তো 10ই রেখে দিলাম। আর হচ্ছে এটাকে বোল্ড করতে পারিস,
নিজের ইচ্ছা মতো। এটারও প্লেসমেন্ট বলে দেখ একটা অপশন আছে। এখানে দেখ অ্যারাউন্ড সেন্টার, এটা যদি হরাইজন্টাল করে দেখতে পারিস, যেটাতে তোর ভালো লাগবে সেইভাবে করে করে তুই এইভাবে করে কোনো ব্লকের লেভেলকে তুই আনতে পারিস। তাহলে এই ছিল হচ্ছে আমাদের কোডোপ্লেথ, এখানে হচ্ছে আমাদের বার গ্রাফ, এখানে হচ্ছে তার উপরে আমাদের কম্পাউন্ড বার মানে কম্পারেটিভ বার গ্রাফ, তারপরে ছিল হচ্ছে কম্পাউন্ড বার গ্রাফ, লাস্ট হচ্ছে লেভেল। তাহলে এইভাবে আমরা এই সমস্ত জিনিসগুলো করতে পারি।